ম্যাচটা বীরের মতো জিতেছে আলজেরিয়ার বিপক্ষে। আমাদের অপ্রতিরোধ্য এবং ফুটবলের যাকে সৌন্দর্য বলা হয় লিওনেল মেসি, সে হ্যাটট্রিকও করেছে। ঠিক সেই আনন্দটাকে আমরা আরো বাড়তি আনন্দ দেওয়ার জন্য এবং আগামী ম্যাচগুলোতে যেন আরো ভালো করতে পারে সেই প্রত্যাশা রেখে আজকে আমরা এই মোটরসাইকেল র্যালিটা করার চিন্তা ভাবনা করেছি। এবং মোটরসাইকেল র্যালিটা করার জন্যই দেখেন আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে এই আর্জেন্টিনার কত ভক্তরা তাদের আমরা শুধুমাত্র একটা মেসেজ দিয়েছি, তারা এখানে ছুটে এসেছে। কিন্তু অন্যান্য দল যারা আছে, যারা চাপাবাজিতে সবসময় লিপ্ত থাকে, তাদেরকে হারিকেন লাগাইও খুঁজে পাওয়া যাচ্ছে না। আশা করছি আগামী ম্যাচেও আমরা ভালো কিছু করব এবং এইবার বিশ্বকাপে আর্জেন্টিনা ভালো কিছু করবে এই প্রত্যাশা। মানুষের যে প্রত্যাশা আর্জেন্টিনার কাছে কিংবা মেসির কাছে, সেটি কিন্তু আজকে দেখিয়েছে। এ পর্যন্ত 2026 সালে যা খেলা হয়েছে সবচেয়ে প্রত্যাশিত এবং সবচেয়ে ভালো খেলা হয়েছে আজকে। এবং এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে এবারও ইনশাল্লাহ মেসির হাতে এবারও কাপ উঠবে, আর্জেন্টিনা ঘরে এবার কাপ উঠবে ইনশাল্লাহ। আজকের ম্যাচে পেনাল্টি ছাড়া যে আর্জেন্টিনা গোল দিতে পারে এবং পেনাল্টি যে আসলে কোনো পেনাল্টি কিন্তু খেলার ভিতরের একটা অংশ, কিন্তু সেটিকে ইগনোর করার কোনো সুযোগ নেই। তারপরেও আজকের ম্যাচে 3টি যে গোল দিয়েছে পেনাল্টি কিন্তু লাগেনি। সেই এটি দেখে দিয়েছে যে আসলে আর্জেন্টিনা পেনাল্টি নির্ভর কোনো দল না, পেনাল্টি ছাড়াও আর্জেন্টিনা জিততে পারে। এতে তোমাদের যে লোকজন তোমরা আয়োজন করছো, দাওয়াত করছো, তোমাদের বাহবা দেওয়ার জন্য আমি মাঠে আসছি যে হ্যাঁ ঠিক আছে ভালো খেলছে, তাকে তোমরা যে সাধুবাদ জানাচ্ছ, আমরা ওই কথা ঘোষণা করলাম। আমরা তো তাহলে মেসির ফাউল করতে শুনলাম, লাল কার্ডটা দেখায়নি, এটার জন্য লোকজন খুব বলাবলি করতেছে। 2022 সালে যখন ব্রাজিল পরাজিত হয়ে যাওয়ার পরে সবাই সমর্থন দিতে হয়, তো আমি কিন্তু ওই মঞ্চেও বলেছিলাম যে সমর্থক আমি ব্রাজিলেরই, যাতে ব্রাজিল টিম এখন নাই একজন সমর্থন করে, সেই হিসেবে আর্জেন্টিনা সমর্থন করেছিলাম। তার মানে এই নয় যে আমি ব্রাজিল থেকে আর্জেন্টিনা যোগদান করেছি, এটা বলেছিলাম না। এবং জার্সিটা আমি একটা বলি, জার্সিটা যে পরানো হয়েছিল এটা আপনি ভালো করে খেয়াল রাখেন, ভালোবাসার প্রতি। কেন পড়বো না? আমাকে দিলে কেন পড়বো না ভাই? পড়া জিনিস তো, ফেলে দেওয়া জিনিস তো নয়, পড়বো না কেন? ব্রাজিল তো আজীবনই ব্রাজিল, ছোটতে ব্রাজিল করে এসেছে। ব্রাজিল নিয়ে আমরা বলতে শুধু প্রথমে যে খেলা খেলছে, আসলে আপনারা জানেন যে নেইমার টিমে ছিল না। এবার যে আপনার নেইমার সামনে 20 তারিখের যে খেলা আছে, আমি মনে করি যে খেলাটা আমরা দেখেছি, আমিও তার মনে করি 20 তারিখে যে খেলাটা আরো ভালো খেলা আমরা আশা প্রকাশ করছি। নক্ষত্র মেসি কিন্তু 3টি গোল, যেটিকে এই ফিফা বিশ্বকাপে হ্যাটট্রিক বলা হয়েছে, আমরা কিন্তু সে হ্যাটট্রিকটা পূরণ করেছি। আরও গোল হতো, আমরা হ্যাটট্রিক পূরণ করেই ছাড় দেব না আগামীতে যে খেলাগুলো আছে। আলজেরিয়ার সাথে যে আমরা খেলেছি, অবশ্যই আমরা এই 3টি গোলে যেহেতু আমরা হ্যাটট্রিক করেছি, আগামীতে আমরা আর পরবর্তীতে আমরা 5টি গোলে আমরা জয়লাভ করব। আর্জেন্টিনার ঘরে ট্রফি রয়েছে, আমরা চাই এই ট্রফিটা আমাদের ঘরেই থাকবে ইনশাআল্লাহ। আমাদের মেসি যেটা হ্যাটট্রিক করেছে সেটা দেখিয়ে দিয়েছে যে আমরা আমাদের মেসি কতটা কি, এটা দেখিয়ে দিয়েছে। বিশ্ব সেরা ক্লিয়ার একজন মেসি, এবং আশা করি আমরা ম্যাচ জিতবো এবং লাস্ট অবধি আমরা কাপ আমরাই পাবো ভাই। যারা বলার তাই তো বলবেই, কিন্তু আজকে যেটা দেখেছেন আপনারা যে হ্যাটট্রিক করেছে আমাদের মেসি, এর চেয়ে আর কি চাওয়া পাওয়া আছে? তার যে জাদুগরি, তার যে পায়ের যে জাদুগরি, সেটা তো উনি দেখে দিয়েছে। মানুষ তো বলছিল যে এক মেসিকে নিয়েই, মানে ব্রাজিলাররা বলছিল মেসিকে নিয়েই তারা অনেক কিছু, কিন্তু আসলে মেসি যে দেখিয়ে দিয়েছে, তারা প্রথমে হ্যাটট্রিক করে তাকে দেখে দিয়েছে।